এই ঘাটে এসে এই জিনিসটা খুব ভালো লাগলো। দেখুন ছোট ছোট বাচ্চারা দড়ি টেনে আমাদের যে ট্রলারটা আছে এটাকে কাছে নেওয়ার চেষ্টা করছে যেন দর্শনার্থীরা ঠিকমতো নামতে পারে। আমরা জাস্ট দেখতেছি যে জেলেরা জাল বুনতেছে, এখানে একটু পরেই সাগরে জাল ফেলবে এবং সেখান থেকে নাকি শিশির মাছ ধরবে। সুন্দরী বউ দেখলাম, সুন্দরী গাছ দেখলাম, সুন্দরী মাছ আসলে কখনো দেখিনি। আজকে আসলে সুন্দরী মাছ দিয়ে আমরা ভাত খাবো, সেজন্য ওয়েট করছি। আর এই কাঁকড়া খাওয়ার জন্য কত মানুষ যে দাম হাঁকাচ্ছে তা দেখে আসলে আমি নিজে অবাক হলাম। জাস্ট 5 মিনিটের প্ল্যানে আমরা চলে যাচ্ছি অ্যাডভেঞ্চার ট্যুর দিতে সেন্ট মার্টিনে। আর আমার সাথে আছে আমার খুব কাছের বন্ধু সাগর। হ্যালো, আমরা মাত্র 5 মিনিটের প্ল্যান, অফিস থেকে বের হয়েছি আর ইয়াকুবকে বললাম টিকিট কাটো, আমরা চলে যাব কোথায়? সেন্ট মার্টিনে। জাস্ট এখনই বাস উঠবো, চলুন আমাদের সাথে। ঢাকা চট্টগ্রাম রুটের সবচেয়ে জনপ্রিয় হোটেল হচ্ছে হোটেল নূরজাহান। দীর্ঘ পথযাত্রায় মানুষ এখানে একটু ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে, তারপর আবার গাড়িতে উঠে ড্রাইভে চলে যায়। তবে তুলনামূলকভাবে একটু দাম বেশি এখানে। বিভিন্ন ধরনের মিষ্টি, বিভিন্ন মুখরোচক খাবার এই হোটেলে পাওয়া যায়। অনেক শুনেছি এই হোটেলের খিচুড়ির কথা, বাট আজকে আমি খেলাম। আর কিছু প্রয়োজনীয় কথা আসলে এখনই বলা উচিত। ঢাকা থেকে কেউ যদি সেন্ট মার্টিন যেতে চান, প্রথমে আপনাকে বাসে করে টেকনাফ যেতে হবে। টেকনাফ পর্যন্ত নন এসি বাস ভাড়া 800 থেকে 900, আর এসি বাস পাচ্ছেন 1200 থেকে 1500। টেকনাফ পর্যন্ত পৌঁছাতে প্রায় 10 থেকে 11 ঘন্টা সময় লাগতে পারে। আর নাফ নদীর পাড় ঘেঁষে সকালের এই গ্রামগুলো না দেখে আসাটাই সবচেয়ে বড় বোকামি হবে। কি অসাধারণ! ছবির মতো ফ্যান্টাসি একটা গ্রাম। কি সুন্দর, কি অপরূপ! ফসলে ভরা পুরা মাঠ। মাঠের মাঝখান দিয়ে আমাদের এই রাস্তাটা, যেখান দিয়ে গাড়ি চলাচল করছে, আর দুপাশে হচ্ছে মাঠ আর মাঠ। কিছু পর পর সুন্দর সুন্দর ফ্যান্টাসি বাড়িগুলো দেখা যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে নাফ নদী, আর নাফ নদীর ওই পারে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মায়ানমার। এই নাফ নদী বাংলাদেশ এবং মায়ানমারকে দুভাগ করে। সকাল ঠিক 7টার সময় আমরা এসে নামলাম। নেমে আসলে ট্রলার ঘাটে গেলাম, দেখলাম যে ট্রলার ছাড়বে ঠিক 10টায়, সেজন্য ভাবলাম যে নাস্তা করে নেই। চলে আসলাম নাস্তা খাওয়ার পর, ঠিক এখানে চলে আসলাম। ওয়েট করছি আসলে কখন ছাড়বে ট্রলার। ঠিক 10টায় ছাড়বে, তার আগে ছাড়ছে না, কারণ জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে। এখন কিন্তু জোয়ার হচ্ছে, এই জোয়ারের কারণে ট্রলার ছাড়তে একটু দেরি হচ্ছে। আমরা একাই না, আমাদের সাথে অনেক মানুষ আছে। অধিক প্রত্যাশিত সেই সেন্ট মার্টিনে আমরা একটু পরেই রওনা দিচ্ছি। আজকেই নাকি প্রথম ট্যুরিস্টরা সেখানে যাচ্ছে, সো আপনারাও আমাদের সাথে আছেন। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो নামও শুনি নাই। ওয়াও, ওই যে नामों से का लिया करो, अल्लाह ही अल्लाह। আপনারা আবার যাবেন কখন মাছ ধরতে? এটা সাগর। কয়টার দিকে বেরোবেন? আমরা জাস্ট দেখতেছি যে জেলেরা জাল বুনতেছে, এখানে একটু পরেই সাগরে জাল ফেলবে এবং সেখান থেকে নাকি শিশির মাছ ধরবে। আমি জানি না আসলে শিশির মাছটা কেমন। জেলে ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে প্রত্যেকটি ট্রলার আসলে মাছ ধরার ট্রলার, এগুলোতে কোনো যাত্রীবাহী ট্রলার না। আমরা উঠে পড়লাম সেন্ট মার্টিনের ট্রলারে। আমি আর ইয়াকুব সবচেয়ে উপরে জায়গাটা দখল করে নিই। আসলে দেখতেই পাচ্ছেন আমরা কত উপরে আছি। টেকনাফ থেকে সেন্ট মার্টিনে প্রতিদিন এরকম শত শত মানুষ যাতায়াত করছেন। এর বেশিরভাগই হচ্ছে সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা। বিভিন্ন ধরনের বাজার করার জন্যই তারা টেকনাফে আসেন। বাজার করে এভাবে প্রতিদিন আবার সেন্ট মার্টিনে ফিরে যান। তবে একটি ভয়ঙ্কর সত্য কথা হলো, এই ট্রলারে এতজন মানুষ ওঠা কোনোভাবেই সম্ভব না। তবুও অতিরিক্ত মানুষ নিয়ে এই ট্রলারগুলো প্রতিদিন যাত্রা শুরু করে। আর পথে
কী ধরনের ভয়ঙ্কর একটা অবস্থা হয় তা একটু পরে দেখতে পাবেন। এটি একটি খাল, প্রতিদিন জোয়ার আসলেই এই খালের দুপাশে যে ঘরগুলো আছে এগুলো এরকম বন্যার মতো ডুবে যায়। যাই হোক, এভাবে করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম, আর এই খাল গিয়ে মিশেছে নাফ নদীর সাথে, আর নাফ নদী গিয়ে পড়েছে সাগরে, আর সাগরের মাঝখানেই হচ্ছে আমাদের গন্তব্যস্থল সেন্ট মার্টিন। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় 16 কিলোমিটার, সম্পূর্ণটাই সাগর পথে যেতে হয়। এই পানি যেই পথটা খুবই ভয়ঙ্কর এবং উত্তাল সাগর, যদিও দেখতে শান্ত মনে হচ্ছে এবং পানিটা খুবই স্বচ্ছ। এটা থাকে শুধু 2 মাস, নভেম্বর এবং ডিসেম্বর। তারপর থেকেই শুরু হয় আবার সাগরের উত্তাল ঢেউ। 3.5 ঘন্টা সাগরে থাকার পর অবশেষে আমরা সেন্ট মার্টিনের দেখা পেলাম। দূর থেকে সেন্ট মার্টিনটা দেখেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো। খুব দ্রুতই আমাদের ট্রলার সেন্ট মার্টিনের দিকে এগিয়ে যাচ্ছে। স্পিড বোর্ডে আসতে সময় লাগে 1 ঘন্টা, গুনতে হয় 2 থেকে 2,500 টাকা। সমুদ্র পাড়ি দেওয়া অনেকটা ভয়ের ব্যাপার, বাট লাইফ জ্যাকেটটা অনেক ইম্পর্টেন্ট। অবশেষে আমরা চলে আসলাম সেই প্রত্যাশিত সেন্ট মার্টিন দ্বীপে। জেরিঘাটে এসে এই জিনিসটা খুব ভালো লাগলো। দেখুন, ছোট ছোট বাচ্চারা দড়ি টেনে আমাদের যে ট্রলারটা আছে এটাকে কাছে নেওয়ার চেষ্টা করছে, যেন দর্শনার্থীরা ঠিকমতো নামতে পারে। তবে সাবধান, এই জায়গাটা অনেকটা পিচ্ছিল হয়ে থাকে, নামার সময় খুব সতর্কতার সাথে নামতে হয়, আর না হলে পিছলিয়ে সাগরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই। অসাধারণ একটা, আসলে মানে বলে বোঝানো যাবে না যে কি ধরনের একটা জায়গা আমরা আসলে ওভার করে আসছি। যেমন ঢেউগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন। আমরা ঠিক এখনই এসে আসলে নামবো এখন সেন্ট মার্টিন। সেই অধিক আগ্রহের যে জায়গাটা, আমার জীবনের প্রথম আসা। আমি আসলে খুবই এক্সাইটেড এমন একটা ভালো জায়গায় এসে। যেমন ভিউটি দেখেন, যেমন ভিউ জাস্ট মানে অ্যামাজিং একটা ভিউ। এই জায়গাটা নিয়ে পৃথিবীর কারো কোনো দ্বিমত নেই। অসাধারণ সুন্দর করে সাজিয়ে রেখেছেন আমাদের রব্বুল আলামিন। আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, পৃথিবীটা না ঘুরলে আমার হয়তো এতটা জানা হতো না, আমি হয়তো চোখে এতটা দেখতাম না। কি অসম্ভব সুন্দর তার কারিগরি হাত। আল্লাহ রাব্বুল আলামিনের সেজদায় সারা জীবন পড়ে থাকলেও মনে হয় তার সৌন্দর্য বর্ণনা করা সম্ভব না। সেন্ট মার্টিনে আসতে আসতে আমাদের প্রায় 2টা বেজে যায়, খাবারের সময় হয়ে যায়। তাই খাবার একটি হোটেলে গেলাম। এভাবে মাছকে সাজিয়ে রেখেছে দর্শনার্থীদের জন্যে। অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায়, সবই হচ্ছে সামুদ্রিক মাছ। প্যাকেজ খাইতে পারবেন, প্যাকেজ খাই আপনার 150 করে। এটা আপনি 1 পিস মাছ দেবে, ভাত দেবে, ডাল দেবে, আলু ভর্তা দেবে, সবজি দেবে, সব মিলাই এগুলো দিয়ে খাইলে 150 টাকা প্যাকেজ। এটা খেলে আপনি 200 করে রাখবেন। এখানে কত বছর থেকে আপনি এই দোকানে আছেন? 12 বছর থেকে। আচ্ছা, এই দুটো যে মাছটা এটা কি মাছ? সুন্দরী মাছ। 400 টাকা। আচ্ছা, সুন্দরী বউ দেখলাম, সুন্দরী গাছ দেখলাম, সুন্দরী মাছ আসলে কখনো দেখিনি। আজকে আসলে সুন্দরী মাছ দিয়ে আমরা ভাত খাবো, সেজন্য ওয়েট করছি। মাছটি ভাজা হচ্ছে, আসবে একটু পরে। আসলে খুবই টায়ার্ড, বিশাল বড় একটা জার্নি দিয়ে এখানে আসলাম। প্রায় 16-17 ঘন্টা। আমরা গতকালকে 8টায় উঠলাম, আর আজকে 1টায়। এখন এসে আমরা আসলে সেন্ট মার্টিনে এসে পৌঁছালাম, খেতে বসলাম। জাস্ট একটু পরে আমাদের সুন্দরী মাছ আসছে। ওয়াইট চলে আসছে আমাদের সুন্দরী মাছ। আসলে দেখতে আসলে সুন্দর, বাট খেতে কেমন এখনো খাইনি, খাওয়ার পর বুঝবো। একটু টেস্ট করো। টেস্ট করবো? ওয়াও, ডিফারেন্ট। আসলে সাধারণ মাছ থেকে একটু ডিফারেন্ট। লাঞ্চের পর আমরা এখন আসলে রিসোর্ট খুঁজছি, যে কোথায় আসলে রেস্ট করা যায়। আজকে রাত্রে থাকবো সেই সিদ্ধান্ত নিয়ে আসছি। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আসলে ছাতার খুব প্রয়োজন, কারণ প্রচুর পরিমাণ রোদ। এখানে যদি আপনি ছাতা ছাড়া আসেন, ইম্পসিবল আপনার জন্য ঘোরা। এটা হলো সেন্ট মার্টিনের বাজার। সেন্ট মার্টিনের আসল মানে সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা, আমরা এখন সেই জায়গায়। সেন্ট মার্টিনের নন সিজনে 500 থেকে 1000-এর ভেতর খুব ভালো রুম পাওয়া যায়।
আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম লেখক হুমায়ুন আহমেদ স্যারের বাড়ি। ইয়াকুব এখন খাল পার হবে রিসোর্টে যাওয়ার জন্য। পানি কেমন, ঠান্ডা না গরম? এটি একটি ছোট খাল। সেন্ট মার্টিনের ভেতর এইরকম অনেকগুলো খাল চোখে পড়ে যেগুলো কানেকশন সরাসরি সাগরের সাথে, আর এই খাল দিয়ে অসংখ্য মাছ সেন্ট মার্টিনের ভেতরে ঢোকে। আর একটা সৌভাগ্যের ব্যাপার আমার জন্যে, আমি যখন সেন্ট মার্টিনে যাই দর্শনার্থী তেমন একটা দেখা যায় না, 2-1 দেখেছি আমি। তাছাড়া পুরো বিচটা একদম ফাঁকা থাকে, মনে হচ্ছে যেন পুরো বিচটা আমার জন্যেই। ফুলের মতো লাগতেছে, আমি তো ভাবছিলাম ফুল। কাঁঠালের মতো লাগতেছে। ওয়াও, কাঁঠাল কাঁঠাল। এই যে এখানেই আছে, এত দূরে যেতে হবে না। এই যে। এটা নাকি খাওয়া যায় না, বাট সৌন্দর্য অনেক সুন্দর। আনারসের মতো, কাঁঠালের মতো বলতে পারেন, আনারসের মতো বলতে পারেন। এখানটায় আমরা ছিলাম, ওই যে দেখা যাচ্ছে এটা সাগরের ঠিক মাঝখানে। এখন ভাটার সময়, সেজন্য সাগরটা আসলে অনেক দূরে চলে গেছে। আমরা সাগর পাড়ে যাব, আপনাদের দেখাবো। 2-3 ঘন্টা পরেই আমরা সাগরের পানি দেখতে পাবো, ঠিক ওই নারিকেল গাছের গোড়ায়। প্রতিদিন রাতে এমন আয়োজন চলে মাছের বারবিকিউ, আর সাথে থাকে সামুদ্রিক অনেক ধরনের মাছ। লবস্টার তো অবশ্যই থাকবে। নাই কিনার নাই, নাই দরিয়ার পানি, ফুল নাই কিনার নাই, নাই দরিয়ার পানি। সাবধানে চালাইয়া মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি ফুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি ফুল নাই। এখানে যারা আসবেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অনেক কিছু লিখে রাখবো, আপনারা সেগুলো দেখবেন, কারণ আপনাদের এই বিষয়গুলো লাগবে। না হলে এখানে আসার পর আপনারা এই মানে অনেক বড় ধরনের হেজিটেশন ফিল করতে পারেন যদি এই বিষয়গুলো না থাকে।
আটলান্টিক রিসোর্টটা আসলে অসাধারণ, সবাই আসতে পারেন, ভালো একটা জায়গা। আমরা এক রাত ছিলাম, জাস্ট এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে সারাদিন কক্সবাজার ঘুরবো, ঠিক বিকেলবেলা আমরা বাসে উঠবো, না হলে কালকে আবার অফিস করতে পারবো না। আমরা দুজনই ব্যাংকের, আপনারা জানেন। জাস্ট আমাদের উপর যে দায়িত্বটা বর্তায় সেটা আসলে করা উচিত, সেজন্য সেই উদ্দেশ্যে আমরা আসলে রওনা দিচ্ছি, না হলে আরও 2-1 দিন থাকতাম। সেন্ট মার্টিনের ট্যুরটা শেষ করলাম, এখন 9:30 বাজছে। আমরা 10টার দিকে উঠবো এই ট্রলারে, টেকনাফের দিকে যাব এই ট্রলারে করে, আর তারপর কক্সবাজার যাব, তারপরে আমরা চলে যাবো ঢাকায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে মানে এত সুন্দর জায়গা আমি আসলে কখনোই আসিনি, এই প্রথম আসলাম। এই জিনিসটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই কক্সবাজার যান, কিন্তু পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দেখার সেই সৌভাগ্য হয় না। এটি সেই মেরিন ড্রাইভ। সমুদ্র আর পাহাড়ের মাঝ ঘেঁষে টেকনাফ থেকে কক্সবাজার প্রায় 80 কিলোমিটার। কি অপরূপ সমুদ্র সৌন্দর্য, কেউ না দেখে আসবেন না। কক্সবাজারের কলাতলি থেকে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায়। 170 টাকা থেকে 200 বা 250 টাকায় উপভোগ করতে পারবেন। এই মেরিন ড্রাইভের এক পাশে হচ্ছে উঁচু উঁচু পাহাড়, আর অপর পাশে হচ্ছে বিশাল সমুদ্র। তবে এই কক্সবাজারের আশপাশে থাকে বিভিন্ন ধরনের প্রতারক, আর এই প্রতারকদের ফাঁদে কখনোই পা দেবেন না। বিভিন্ন কিছু দেখিয়ে আপনার থেকে হাতিয়ে নিতে পারে কাঁড়ি কাঁড়ি টাকা। অবশেষে আমরা টেকনাফ থেকে মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজার এসে পৌঁছালাম। কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে এই রকম ঝাউবন দেখতে পাবেন, আর এই ঝাউবনটা দেখতে এত সুন্দর লাগে। দর্শনার্থীরা ক্লান্ত দুপুরবেলায় এই ঝাউবনে এসে ঘোরাফেরা করেন। কক্সবাজার আসি ঝাউবনের ঠিক পাশে, সাগরের পাশে। কক্সবাজার ব্যাপারটা আসলে অন্যরকম, সবসময় জমজমাট থাকে নাকি শুনলাম, আমি এসেও তাই দেখলাম। অসংখ্য মানুষ, ভালো লাগছে। আসুন দেখুন। সূর্যাস্ত দেখছিলাম, সূর্যাস্ত দেখতে পারলাম না, কারণ আকাশটা একটু মেঘলা ছিল, ভালো করে দেখতে পারিনি। সমুদ্র সৈকতের পাড় ঘেঁষেই এই দোকানগুলো দেখা যায়, যেখানে শামুকের তৈরি গহনা সহ বিভিন্ন ধরনের গহনা, ব্যাগ এবং চকলেট, আচার, চুইংগাম, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসলে পাওয়া যায়। আর শুটকির কথা তো বলতেই হয়, শুটকির জন্য আলাদা একটি মার্কেটই রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়। এখান থেকে দেশ এবং বিদেশে রপ্তানি হয় বিভিন্ন ধরনের শুটকি। আরেকটা জিনিস দেখলাম, ক্রেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগে থাকতো বিভিন্ন শুটকির দোকানগুলোতে। আর এই কাঁকড়া খাওয়ার জন্য কত মানুষ যে দাম হাঁকাচ্ছে তা দেখে আসলে আমি নিজে অবাক হলাম। আখের রস খাচ্ছি, আর আমরা এখনই আসলে কক্সবাজার ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। বাস কাউন্টার সামনে আছি। আর আমাদের ভিডিও কেমন লাগছে সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। খুব টায়ার্ড লাগছে, দুই ভাই বিন্দাস ঘোরাঘুরি, তারপর ঘুম নাই, খাওয়া দাওয়ার একটু প্রবলেম ছিল, সব কিছু মিলে আসলে দুইটা জায়গা কভার করে আসা, সেন্ট মার্টিন এবং কক্সবাজার দুটাতেই। আর সেজন্য খুবই টায়ার্ড লাগছে, একটু ঘুম দেবো। বাসে উঠেই গেলাম অলরেডি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভালো থাকবেন।